চিত্তরঞ্জন দাস একটি নাম, যা শুধু ইতিহাস নয়, এক আদর্শ। যিনি আইনের মঞ্চ ছেড়ে নেতৃত্ব দিয়েছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামে, যার বাগ্মিতা, দূরদর্শিতা ও মানবিকতায় গঠিত হয়েছিল এক নবজাগরণের ধারা। আমরা ফিরে দেখব সেই মানুষটিকে, যিনি আজও আমাদের অনুপ্রেরণা। প্রারম্ভিক জীবন ও শিক্ষা। ৫ নভেম্বর ১৮৭০ সালে কলকাতার এক সংস্কৃতি মনস্ক পরিবারে জন্ম। পিতা ভুবন মোহন দাস, কলকাতা হাইকোর্টের সলিসিটার। শিক্ষাজীবন শুরু প্রেসিডেন্সি কলেজে। ১৮৯০-এর দশকে বিলেতে যান ব্যারিস্টারি পড়তে। লন্ডনে পড়াশোনার সময় তিনি ব্রিটিশ সমাজতন্ত্রের প্রভাবেও পড়েন। আইনজীবী হিসাবে উত্থান। দেশে ফিরে কলকাতা হাইকোর্টে চর্চা শুরু। আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষের পক্ষে সফল সওয়াল করে জাতীয় খ্যাতি অর্জন। বিপ্লবীদের প্রতি তার সহানুভূতি তাকে আলাদা করে তোলে। রাজনীতিতে প্রবেশ। ১৯০৫ সালের বঙ্গভঙ্গের প্রতিবাদে সক্রিয় অংশগ্রহণ। ১৯১৭ সালে কংগ্রেসে সক্রিয় ভূমিকা শুরু। বালগঙ্গাধর তিলকের প্রভাবে আত্মনির্ভর রাজনীতির প্রতি আকর্ষণ। গান্ধীর অসহযোগ আন্দোলনের প্রতি সমর্থন। আইনজীবীর জীবন ত্যাগ করেন স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে। কংগ্রেস ও ধর্মনিরপেক্ষতা। কংগ্রেসে হিন্দু মুসলিম ঐক্যের প্রবক্তা। ১৯২৩ সালে বেঙ্গল প্যাক্ট তৈরি করেন মুসলিম নেতাদের সঙ্গে। ধর্মীয় সহনশীলতা ও জাতিগত ঐক্যের ধারক ও বাহক। সাহিত্য ও সাংবাদিকতা। ফরওয়ার্ড ও পরে লিবার্টি পত্রিকার প্রতিষ্ঠা। তার লেখনীতে স্পষ্ট রাজনৈতিক মতাদর্শ, পাশাপাশি কবিতা ও নাটকে সমান পারদর্শিতা। স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠা। ১৯২৩ সালে মতিলাল নেহরুর সঙ্গে স্বরাজ্য পার্টি গঠন। ব্রিটিশ শাসনের ভিতরে থেকে শাসনের বিরুদ্ধে সংগ্রাম চালানোর কৌশল। বিভিন্ন প্রদেশে নির্বাচনে ভালো পান। ব্যক্তিত্ব ও দানশীলতা। তার মানবিকতা সকল মহলে পরিচিত। দরিদ্রদের পাশে দাঁড়াতেন সব সময়। বিপ্লবীদের আর্থিক ও আইনগত সাহায্য দিতেন। সাধারণ মানুষের নেতা, তাই দেশবন্ধু নামটি সার্থক। শেষ জীবন ও মৃত্যু। স্বাস্থ্য অবনতির কারণে দার্জিলিংয়ে যান বিশ্রামের জন্য। ১৬ জুন ১৯২৫, মাত্র ৫৫ বছরে মৃত্যু। তার মৃত্যুতে গোটা ভারত শোকাহত। উত্তরাধিকার ও প্রাসঙ্গিকতা। তার আদর্শ আজও সমান প্রাসঙ্গিক। ধর্মনিরপেক্ষতা, সহনশীলতা, ঐক্য ও আত্মসম্মান। নেতাজি সুভাষচন্দ্র বসুর ওপর তার প্রভাব ছিল গভীর। আজকের রাজনীতিক অস্থিরতার যুগে তার মতো নেতার অভাব তীব্রভাবে অনুভূত হয়। চিত্তরঞ্জন দাস কেবল একজন নেতা নন, ছিলেন এক যুগপুরুষ। তার জীবন আমাদের শিক্ষা দেয়, সাহস, মমতা ও আদর্শ কখনো পুরনো হয় না। দেশবন্ধুর স্বপ্ন আজও আমাদের পথ দেখায়। আপনার মতামত বা প্রিয় তথ্যটি কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।